বর্তমান সময়ের বহুল আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি মঙ্গলবার তিনি ঘোষণা দেন ভয়ঙ্কর তুফানি ঝড় আসছে দেশে। নানা জল্পনার পর অবশেষে সামনে এলো সেই ঝড়। প্রকাশ পেল চিত্রনায়ক শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফানের টিজার। তবে এটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মাঝে। সব মিলিয়ে কেমন হলো তুফানের টিজার জানাচ্ছেন শাহাদাত রিফাত। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান সিনেমার টিজারের এসব দৃশ্য দেখে প্রথমে যে কেউ চমকে যেতে পারেন, আবার কারো কারো চোখে ভেসে উঠতে পারে ভারতীয় কেজিএফ কিংবা এনিমেল সিনেমার দৃশ্য। তাহলে কি রায়হান রাফি ওই দুই ছবির সমন্বয়ে নতুন কিছু করলেন? মূলত বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই সবার প্রশ্ন ছিল, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে কবে সিনেমা বানাচ্ছেন এই নির্মাতা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। এবার এই নির্মাতা চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করলেন নতুন চলচ্চিত্র তুফান। আসছে কোরবানির ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে মঙ্গলবার দুপুরে নির্মাতা রায়হান রাফি পূর্বাভাস দিয়েছিলেন, আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঝড়েরই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই। শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে। প্রকাশিত তুফান সিনেমার প্রথম টিজারটিতে রীতিমতো ঝড় তুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মাত্র 81 সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকে বলছেন এ যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলছেন। আবার কেউ কেউ বলছেন বাংলার কেজিএফ কিংবা এনিমেল হতে যাচ্ছে তুফান। শুধু তাই নয়, তুফানের টিজারে দেখা গেল চঞ্চল চৌধুরীকেও। ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। টিজার প্রকাশের পর চঞ্চলও তার ফেসবুকে সেটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, তুফান, খুব ভয় পাইছি রে, হা হা হা। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। সেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের দৃশ্যপট। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, এই ধরনের সিনেমা তিনি শাকিব খান কেউই আগে কখনো করেননি। পাশাপাশি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। তিনি শুধু বলতে চান এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। রায়হান রাফি আরো বলেন, সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল তার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছেন, তিনি শাকিব খান। আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা চরকি ও আলফাই। ভারত থেকে যুক্ত হয়েছে এসবিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেত্রী মিম চক্রবর্তী ও নাবিলা সহ অনেকেই। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।